এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,000। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল। দেখছেন না কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু 52 জন মুসলমান। ওটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে। পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায়? মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। তো ওই মহিলাকে উনি ওনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো। আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন।